বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে এককভাবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন ও শরিক দলগুলো পেয়েছে ৩টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট মোট ৭৭টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জামাত নিজে পেয়েছে ৬৮টি আসন, এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিস ১টি আসনে জয় পেয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬০টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে বিজয়ী হয়েছে। ফলাফলে বিএনপি জোটের সুস্পষ্ট প্রাধান্য থাকলেও বিভাগ ভিত্তিক চিত্রে কিছু এলাকায় প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা বিভাগে বিএনপি জোট বিশাল ব্যবধানে এগিয়ে আছে। এই বিভাগে শুধু বিএনপি ৫৭টি আসনে জয়ী হয়েছে। জামায়াত জোট পেয়েছে ১১টি আসন, ২টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। রাজধানী ও আশপাশের জেলাগুলোর এই ফলাফলই মূলত জাতীয় পর্যায়ে বিএনপি জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। চট্টগ্রাম বিভাগে বিএনপি জোট ৫০টি আসন জিতে শক্ত অবস্থান নিশ্চিত করেছে। এর মধ্যে 1টি আসনে তাদের শরিক গণসংহতি আন্দোলন জয়ী হয়েছে। জামায়াত জোট পেয়েছে 5টি আসন, 3টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। বন্দরনগরী ও পার্বত্য সহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি ফলাফলে প্রতিফলিত হয়েছে। রংপুর বিভাগে বিএনপি ও জামায়াত জোটের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা গেছে। এখানে জামায়াত জোট 18টি আসন পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে, যার মধ্যে অধিকাংশই জামায়াতের প্রার্থী। এই বিভাগে বিএনপি জোট পেয়েছে 14টি আসন, 1টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এই ফলাফল ইঙ্গিত দেয় উত্তরাঞ্চলে জামায়াতের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় এবং তারা এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছে। রাজশাহী বিভাগে দেখা গেছে ভিন্ন চিত্র। এখানে বিএনপি জোট 28টি আসন পেয়ে স্পষ্ট আধিপত্য প্রতিষ্ঠা করেছে। জামায়াত জোট পেয়েছে 11টি আসন। এই বিভাগে বিএনপির সাংগঠনিক নেটওয়ার্ক এবং প্রার্থী নির্বাচনের কৌশল কার্যকর হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুলনা বিভাগে তুলনামূলকভাবে সবচেয়ে ভালো ফল করেছে জামায়াত জোট। মোট 25টি আসনে জামায়াত প্রার্থীরা জয়ী হয়েছেন। বিপরীতে বিএনপি জোট পেয়েছে 11টি আসন। দক্ষিণ পশ্চিমাঞ্চলে জামায়াতের এই সাফল্য দলটির আঞ্চলিক প্রভাবের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। বরিশাল বিভাগে বিএনপি জোট 18টি আসন জিতে প্রায় একচ্ছত্র অবস্থান তৈরি করতে পেরেছে। জামায়াত জোট পেয়েছে 2টি আসন এবং 1টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী জয়ী হয়েছেন। এই ফলাফলকে দক্ষিণাঞ্চলে বিএনপির জনপ্রিয়তার প্রতিফলন বলা যায়। ময়মনসিংহ বিভাগে বিএনপি জোট 18টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। জামায়াত জোট পেয়েছে 4টি আসন, 1টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী এবং 1টি আসনের ফলাফল স্থগিত। সিলেট বিভাগে বিএনপি জোট 18টি আসনে জিতে প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। জামায়াত জোট পেয়েছে মাত্র 1টি আসন। প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে বিএনপির শক্ত অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে। সামগ্রিক ফল বিশ্লেষণে দেখা গেছে বিএনপি জোট দেশের অধিকাংশ বিভাগে সুস্পষ্ট আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে, বিশেষত ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে। অন্যদিকে জামায়াত জোট খুলনা ও রংপুরে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক আসন নিশ্চিত করতে পেরেছে।